তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথা কখনো অবাধ্য হবে না, তাই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে, তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। তাই বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো এইসব? বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনো চেঞ্জ হবে না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস, আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আমিও সরি, এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, রমি আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। কি করছো তুমি? বিয়ে করে ফেলছো? সিরিয়াসলি বিয়ে করছো তুমি? আমার এখন কি হবে? আমি বাসায় কি বলবো? বিয়েটা আমরা একটু ইচ্ছে করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। কেউ আমার সাথে থাকতে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। বুঝতেছি আমি ভুল করছি, তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। তুমি যদি আমার সাথে না থাকতে চাও ইটস ওকে। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও আমি খাবো না, খাইনি। খেয়ে আসি বাড়িতে। থ্যাংক ইউ। আমি যে প্রমের সাথে দেখা করতে গেছি, ওকে আজকে সব কিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সব কিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝিয়ে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনে ভালো মানুষ না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন, হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়ে হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন, জি। শুরু করছেন না কেন? এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, সো আমি রেফারেন্সটা দিতে পারবো, হয়তো বা হয়েও যাবে। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। আসসালামু আলাইকুম বাবা। রুমের এসি কাজ করছে না, ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সোফায় ঘুমিয়ে পড়বি। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করবো এখানে শুয়েছিস কেন, তুই বলবি ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। সরি, বুঝলাম না বাবা। বেতন যা। বাবাকে ডিল করে আসলেন? জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। বিছানাটা যে ভেঙেছে এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলার দরকার নেই, ওনারা ভুল বুঝবেন। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজব্যান্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে যায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। আম রিয়েলি সরি, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতাম নিজে খেয়ে প্লিজ। সরি, বুঝি নাই এটা নাস্তা ছিল। কিন্তু আমার না ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। যদি একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকার প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকে, তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? থাকে। আচ্ছা আমি
বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে। তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুই তো চলে যাবা, এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রে সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না, আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে, ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয় না, আমি আমার বাবাকে না করতে পারি। উনি কিভাবে আমার বাবাকে না করতে বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমি ছোটবেলা থেকে কোন সিচুয়েশনে বড় হয়েছি, আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। আমি দেখতেছি যে তুমিও আরেক সেম জিনিস ফেস করছো না তুমি, প্লিজ। তুমি আমাকে না, তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি হয়তো তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজের সাথে তোমাকে এটা বলছি না। হ্যাঁ, আমি কি তোমার কাছে কোনো মিথ্যা বলছি? অন্য কেউ কি তোমাকে সেটা বলছে? আমি তো সেটা লুকাইতে পারতাম। কয়দিন পর আবার চলে যাবো বাইরে, আমি কয়দিন তোমার সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম না? আই অ্যাম সরি। জয়, আপনি প্রত্যেক দিন কেন এখানে এইভাবে অপেক্ষা করেন বলেন তো? হ্যাঁ, আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লে তো হয়, তাই না? আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? জি হবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাও, তা না? কি শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গুছাবে, কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবে, তা না? রাত করে বাসায় ফেরে তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। পাতলা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ভাই আমি শুরু করেছে? এক্সকিউজ মি, জি জি শুনুন, আপনি কি ঘুমাচ্ছেন? না। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি, আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, আমি খাবো কি না, খেতেও বললেন না। আপনি লেট করে এসছেন তো, আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না? একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে এসছেন তো, এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবার যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সে খাবারটা গরম করে খাওয়া যায়। ঠিক আছে? তুমি কি কিছু ভেবেছো? অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। আর কালকের জন্য আমি সরি। তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। তামির, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এটাই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা তো কেউ জানে না, অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি জানো। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো, আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের সারাসারি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোমাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি, যেটা জিজ্ঞেস করছি এটা উত্তর। এই কেউ তুই এভাবে কথা বলছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বের এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্সন। আমি যখন ডুবতেছিলাম তখন আমার বাঁচানোর মতো কেউ ছিল না। তুই শুকর কর যে তোরে বাঁচানোর জন্য আমি গেছি। যা এখান থেকে, যা। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশনে। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসলে তুমি বিয়ে করবা। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো না, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে।
আর তুমি দেখো আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো না। তুমি ছেলের গায়ে হাত তুলে ফেলছো। আমি তাহলে এখন কি করবো? আমি কাকে মারবো? আমি তো কাউকে মারতে পারতেছি না। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে প্রমিস নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নেই প্রমিস নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারা বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবন প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আমার কি দোষ বলেন তো? যা আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? এক তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছিলাম তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ, সবকিছুই আমার দোষ। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না। এখন যখন আমি একটা সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব? লিসেন, আই এম সরি, আমি এভাবে রিয়াক্ট করতে চাইনি। সরি, আসলে নিজে একটু ভ্রান্ত, আর আজকে আমি একটু আপসেট। খুব সরি, আর কখনো করবো না। I promise আমি কোনোদিন ফিল করবো না। So please don't cry, please. আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। না, আমার আসলে কিছু বলার নেই। যদি আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থেকে বলে দিতে পারি। সরি। কেন? কিছু আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। কোনো তাড়া নেই। যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনাকে সাইন করে নিন। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময়ে ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা বলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?